দেখুন, 12ই রবিউল আউয়াল নিয়ে আমাদের মধ্যে অনেক বাড়াবাড়ি আছে এবং অনেক ছাড়াছাড়িও আছে। দেখুন, যারা 12ই রবিউল আউয়ালকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসাবে পালন করে, তারা এটার উপরে নিশ্চিত হয়ে গেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছিল। তাদের কাছে কোনো প্রমাণ নেই, সাহাবাদের থেকে এবং নবীজির থেকেও কোনো প্রমাণ নেই। তাদের কিছু কিছু আলেম এটা বিস্তারিত বলেছে। তো এর বিরুদ্ধে আরো অনেক আলেম আছে, তারাও বিস্তারিত বলেছে, তারাও যুক্তি দিয়ে উপস্থাপন করেছে। তো অধিকাংশ আলেম বলেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন সেটা জানা অসম্ভব, সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। তো যাই হোক, তো এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন নিয়ে যে সমস্ত আয়াত মানুষ উপস্থাপন করছে, যে সমস্ত কোরআনের অপব্যাখ্যা করছে, সেটা নিয়ে আমি বলবো, সেটা নিয়ে আমি ছেড়ে দেবো না। কোরআনের যে আয়াতটা উপস্থাপন করা হয় সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, সেখানে আল্লাহ পাক বলেছেন কুল বিফাদলিল্লাহি বিরহমাতি। তো এখানে ফদল দ্বারা ইসলাম এবং রহমত দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। দেখুন, কোরআন যেই শাহাবাদের জামানায় অবতীর্ণ হয়েছিল, শাহাবাদের সামনে কোরআন অবতীর্ণ হয়েছিল, শাহাবারা তো বুঝতো যে এই আয়াতের এই অর্থ। তারা যখন কোনো আয়াতের তাফসীর করেছে ফদল দ্বারা ইসলামকে এবং রহমত দ্বারা কোরআনকে, তো আমরা কিভাবে সেখানে নতুন ভাবে আবার নিজেদের যুক্তি উপস্থাপন করি? তো কোরআনের ব্যাখ্যা নিজে থেকে না করি, কোরআন যেভাবে সাহাবারা ব্যাখ্যা করেছেন সেইভাবে আমরা ব্যাখ্যা করি। আর হ্যাঁ, দেখুন, এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক না। আপনি যদি রবিউল আউয়াল মাসকে কাজে লাগিয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দেন, মানুষকে বোঝান, কারণ এই মাসে সত্যিকার অর্থে মানুষ ইসলামের দিকে বেশি আকৃষ্ট হয়, তাতে কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। কিন্তু আপনি এটাকে নিয়ে বাড়াবাড়ি করবেন, এটাকে নির্দিষ্টভাবে একটা বিশেষ দিন বলে ঘোষণা করবেন এবং এর রাতকে, এর দিনের বিভিন্ন ফজিলত বার করবেন, বলবেন যে এটা লাইলাতুল কদরের থেকেও শ্রেষ্ঠ রাত, 12ই রবিউল আউয়ালের রাত। এগুলো আমরা বিশ্বাস করি না, কারণ এর প্রমাণ না নবীজি দিয়েছে না সাহাবারা দিয়েছে।